কেন ওদিকে নোংরা করে পার করতে হবে? এক্ষুনি না দেখতে পেলে ঝগড়া লেগে যাবে। এদের ঝগড়ার ভয়তে বাড়িটা ঘিরা দিয়ে দিলাম, তাহাও ভয় লাগে কখন ঝগড়া লেগে যাবে। এরা আবার দুবই একসাথে খোলন ছাড় দিতে গেল, এরা তো আবার ঝগড়া লাগবে। কই রে গাধাগুলো, তাড়াতাড়ি বাড়াই, ঝগড়া লাগবে আবার। ও শান্তি, কই রে আয়। বাঁচা গেল, এখনই দেখতে পেলে ঝগড়া লাগে যেত। এই কি হলো? কিছু হয়নি গো, এমনি পড়ে গেলাম। পড়ে গেল না ও কিছু ফেলে দিল সেটা লুকাচ্ছ? না না, এমনি পড়ে গেলাম, পা স্লিপ করে। আমি যাতে যাতে কারো মতো ঝগড়া করতে যাই না, তাই যার গোবর ছোড়াছুড়ি অভ্যাস তাই গোবর ছোড়াছুড়ি করবে। হ্যাঁ, তার মানে গোবর ছুড়ে দিছিল এদিকে। দেখেছো কেমন যাতে যাতে ঝগড়া করতে আসছে। এই বড় কথা, যা এনে যা। এই বাড়িতে চলো তো, দারুণ একটা গল্প আছে, চলো। ও তাই, চল চল চল। এই যা, তুই নিয়ে যা। হ্যাঁ, এই শোনো, চুপ করো। মা বলছি বাপরে, এই দু জায়ের মধ্যে আবার এত শত্রুতা? ভাইগুলো তো ভালোই মিল থাকে। এই তোরা দু ভাই একটু এদিকে শোন তো। বলো। আরে বিয়ের পর তো সবাই পাল্টে যায়, সবাই বউয়ের গোলাম হয়ে যায়, তোরা আবার পাল্টাসনি? এই দু জায়ের মধ্যে এত ঝগড়া আর তোদের দু ভাইয়ের মধ্যে এত মিল। এটাই তো ব্যাপার। এই বলে যা। আমরা বিয়ের আগেই শপথ করেছি, যতই যা হোক দুবাই আমরা মিল থাকবো। চলো দাঁড়া, তোদের দু ভাইয়ের মিল শুধাচ্ছি। বৌদি নমস্কার। বৌদি? কাকা আপনি ইংরেজ আমলের লোক, আপনি আমাকে বৌদি বলছেন? আরে শোনো না, বলছি তুমি এত ভালো, তুমি বাড়ির এত কাজ করো, তাও বাড়ির লোক তোমাকে দেখতে পারে না। তোমার বড় বলছে তোমার জন্য নাকি বাড়িতে ঝগড়া গন্ডগোল হয়। কি? দাঁড়া, ওর ব্যবস্থা করছি। বলছি আপনি এত ভালো মানুষ, আপনি বাড়ির বড় বউ, তবু আপনাকে কেউ দেখতে পারে না। আপনার বড় বলছে আপনার জন্য নাকি বাড়িতে ঝগড়া গন্ডগোল হচ্ছে। এরকম করছে? দাঁড়া, আজকে ওরই একদিন কি আমারও একদিন। দাদা, ও দাদা,
কি খাচ্ছিস? মিষ্টি রে মিষ্টি। একটা দে। এই মোরা, তুমি নাকি সবাইকে বলে বেড়াইছো আমার জন্য এই বাড়িতে ঝগড়া হয়। বলো, চুপ কেন? তার মানে সত্যি তুমি লোককে বলে বেড়াইছো? হায় ভগবান, এই মানুষটার জন্য এত কিছু করলাম আর আমার বদনাম করে বেড়াচ্ছে। আরে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো, জানো দিদি, আমার বর আমার দাদা বৌদির দিকে হয়ে গেছে, আমাকে একটুকু সাপোর্ট করে না। তুমি আজকেই আসো, আমাকে নিয়ে যাও। দাদা, মিষ্টিটা তো ভালোটা আছে, আর একটা দে। দাঁড়া দিচ্ছি। ইস, বাপরে, মাথাটা ফাটাই দিল। ইস, ইস রে, আমার বাড়ি ফিরলো রে, মারি ফেললো, আমার বাড়ি ফেললো। ইস, কেরে আমাকে মারলো, কেরে? এই, তুই ঝগড়ায় জিততে পারিসনি, এখন মারি ফেলা বুদ্ধি করেছিস নাকি? এই, আমি তোকে মারতে যাইনি, তোর বরকে মারতে নিছি। তুই যদি সামনে চলে আসিস তাতে আমার কি দোষ? ভাই বাপ, কি ধরনের মেয়ে রে, ভাসুরক মারতে আসে ভাই বউ? ও কি ধরনের ভাসুর? ভাই বউকে মিষ্টি ছুঁড়ে মারে? তোর মারারই দরকার, তোর যে স্বভাব খারাপ। আমার স্বভাব খারাপ না, তোরই স্বভাব খারাপ, ওই জন্য তোকে গ্রামের কেউ দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমার স্বভাব খারাপ নয়, তোরই স্বভাব খারাপ, ওই জন্য মরল আমার নাম করে গেল না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা বলিস না। মোড়ল তো আমাকেও বলে গেল যে আমি ভালো, আমি বাড়ির সব কাজ। হ্যাঁ, আমি ভালো নয়, তুই ভালো নয়। তুই ভালো না। তোর তো গ্রামের লোক কেউ দেখতে পারে না। এগুলো আমি ঘিরাটিরা মানি না। আমার এই বাড়ি বিয়ে হয়ে আসিছে, আমি এত বড় বাড়ি থাকবো, তোকে থাকতে দিব না। ঘিরাটিরা মানি না, যা, যা, সোজা, যা। আমি এই বাড়িতে আমার বাবা বিয়ে দিতে, এই বাড়িতে আমার ঢোকায়। তার থেকে অনেক দাম নিছে, এত মাথা চড়ে নাচবো। এটা এই বাড়িতে আমার বিয়ে হয়ে গেছে। আগুনটা কে লাগাচ্ছে আমি জানি। থামো থামো। দাঁড়া, আমি এখনই নিয়ে এসছি ওকে। বলরাম সাহেব, বলছি তোমার একদিনের বেতন কত? বেতন? আমি তো কোনো কাজই করি না, আমার আবার কিসের বেতন? ধুর, এত কষ্ট করে আমাদের বাড়িতে আগুন লাগালা, বেতন নাই বললে হয়? হ্যাঁ, আয় মরল, তুমি বললে না যে এরা সবাই মিলে আমার বাড়ি থেকে তাড়ানোর বুদ্ধি করছে? হ্যাঁ আমাকেও তো তুমি একই কথা বলেছিলা। হ্যাঁ, আসলে